সাম্প্রতিক সময়ে একটা ডিবেট বা ডিসকাশন প্রায় শোনা যায়, সেটা হচ্ছে যে এসআইপি করে সেরকম লাভ হয় না। তো আজকে আমি এই ভিডিওতে এসআইপির কিছু গুরুত্বপূর্ণ ফিগার্স আপনার সামনে তুলে ধরবো। তারপরে আপনি নিজেই ঠিক করতে পারবেন যে এসআইপি করে লাভ হয় কি লাভ হয় না। দেখুন, আমরা যদি বিএসসি সেন্সেক্সের কথা দেখি, তাহলে এক বছরে একটা স্ট্যাটিস্টিক্স আমি সামনে রেখেছি। জানুয়ারি ২০২৪, মানে আজ থেকে ঠিক ১ বছর আগে সেন্সেক্স যেখানে ছিল ৭১,০০০ পয়েন্ট, আজকে জানুয়ারি ২০২৫-এ এই সেন্সেক্স দাঁড়িয়েছে ৭৮,১৪৮ পয়েন্টের কাছাকাছি। তো ১ বছরে ৭১,০০০ থেকে ৭৮,০০০ হওয়াটা একটা পজিটিভ ইন্ডিকেশন দেয়। এটাও সত্যি যে সেপ্টেম্বর মাস নাগাদ এই সেন্সেক্স ৮৪,০০০-এ পৌঁছে গেছিল, তারপর নেমেছে, নেমে ৭৮,০০০ হয়েছে। কিন্তু ৭১,০০০ থেকে ৭৮,০০০ এক বছরের গ্রোথ আমরা দেখেছি বিএসসি সেন্সেক্সে। তাহলে মানুষের মনে কেন এই প্রশ্নটা আসছে যে বাজার ভালো নয়? আপনি এক বছরের ফিগার দেখলেই একটা পজিটিভ ইন্ডিকেশন পাবেন। লাস্ট ২-৩ মাসে তো বাজার পড়তে পারে, উঠতে পারে। সেটা তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোনো সিগনিফিক্যান্ট ইনফরমেশন নয়। এবার যখন লং টার্ম ইনভেস্টমেন্টের কথা আমি বলেই ফেললাম, তাহলে এসআইপিটাকে এর সঙ্গে কানেক্ট করি। দেখুন, যখন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপিতে আপনি আসেন, আপনাকে প্রথমেই যে কথাটা বলা হয় সেটা হচ্ছে এটা শর্ট টার্মের নয়, এটা লং টার্মের। অ্যাটলিস্ট ১০ থেকে ১৫ বছর আপনাকে এসআইপি করতে হবে, তাহলে আপনি একটা মোটা টাকা চোখে দেখবেন। সমস্যা হচ্ছে আজকের দিনে যারা ইনভেস্টার আছেন, তাদের পেশেন্স লেভেল বড্ড কম হয়ে গেছে। তারা ১০ বছর ১৫ বছর অপেক্ষা করাটা প্রথমে তাদের মাইন্ডসেটে নিয়েছেন, কিন্তু এখন ভাবছেন ১ বছর হয়ে গেল, আমি সেরকম রিটার্ন কেন পাচ্ছি না। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে এসআইপি করাটা লাভজনক কিনা সেটা আপনি বিচার করুন। আপনি যদি মাসে ৫,০০০ টাকার এসআইপি করেন ১০ বছরের জন্য, হ্যাঁ, ১০ বছর আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে, অনেস্টলি করতে হবে। আপনি যদি অনেস্ট ইনভেস্টমেন্ট না করেন, আপনি রিটার্ন কি করে এক্সপেক্ট করবেন? তো আপনি ৫,০০০ টাকা ১০ বছরের জন্য যদি ইনভেস্ট করেন, প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে জমাচ্ছেন আপনি, তাহলে আমি বেশি না, ১২% রিটার্ন এক্সপেক্ট করছি। তার বেশি আমি রিটার্ন ধরছিও না। তাহলে ১০ বছর পরে সেটা গিয়ে দাঁড়াবে ১১,৬১,হাজার টাকার কাছাকাছি। তো এবার আপনি বলুন যে আপনার কাছে ১১,৬১,হাজার টাকাটা কি একটা বড় টাকা মনে হয়? নাকি মনে হয় এই টাকাটা কিছুই নয়? যদি আপনার মনে হয় যে মাসে ৫,০০০ টাকা করে জমিয়ে আপনি ১০ বছর পরে প্রায় ১২ লাখ টাকার কাছাকাছি পৌঁছে যাবেন, সেটা যদি আপনার কাছে খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট মনে না হয়, তাহলে এসআইপি করার দরকার নেই। আচ্ছা, এত আলোচনার মধ্যে এবার এসআইপির কয়েকটা ফ্যাক্ট আপনাকে আমি বলি। এই ফ্যাক্টগুলো আমার নিজস্ব কোনো ফ্যাক্ট নয়, আমি অ্যামফি ওয়েবসাইট থেকে পেয়েছি। আপনি চাইলে নিজেও এই ওয়েবসাইট লগ ইন করে সেখান থেকে ডেটা বার করতে পারেন। তো কেন এই ডেটাটা জানা জরুরি? দেখুন, আজকে ভারতবর্ষের মোট জনসংখ্যা নিয়ারলি ১৪০ কোটি প্লাস। তার মধ্যে এই নভেম্বর ২০২৪-এর পরিসংখ্যান বলছে যে অ্যাক্টিভ এসআইপি অ্যাকাউন্ট আছে ১০.২৩ কোটি। মানে প্রায় ১০.৫ কোটির কাছাকাছি অ্যাক্টিভ এসআইপি অ্যাকাউন্ট আছে। আর এই অ্যাক্টিভ এসআইপি অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে এসআইপি আসে ২৫,৩২০ কোটি টাকা। এটা এক মাসে ইনফরমেশন, মানে এক মাসে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এসআইপি থেকে ২৫,৩২০ কোটি টাকা তোলে। আর এই গ্রোথ পোটেনশিয়াল কীরকম শুনুন। এই বছর বেশি না, জুন ২০২৪-এ প্রতি মাসে আসতো ২১,২৬২ কোটি, সেখানে নভেম্বরে চলে আসছে ২৫,৩২০ কোটি। তার আপনাকে যে ব্যক্তি বলছেন যে এসআইপি করবেন না, এসআইপির বাজার খারাপ, আমি বেশি দিনের ফিগারও দেখছি না, জুন থেকে নভেম্বর তাতেই প্রায় ৪,০০০ কোটি টাকার বেশি এসআইপি হচ্ছে আমাদের এই ভারতবর্ষে। তাহলে এটা কি ইন্ডিকেট করে যে এসআইপিতে মানুষ ইন্টারেস্ট ফিল করছে, নাকি এসআইপি বন্ধ করে দিচ্ছে? তো বন্ধুরা, আমি আপনাদের এটাই বলবো যে যে কোনো বিষয় করার আগে আপনি নিজে অ্যানালিসিস করুন, এবং শুধু তাই নয়, অ্যানালিসিস করার সঙ্গে সঙ্গে আপনার জন্য এসআইপি সুটেবল কিনা সেটা একজনের সঙ্গে বসে ডিসকাস করুন। বেশিরভাগ মানুষ ভুল করে সেটা হচ্ছে যে কোনো একটা এসআইপিতে ইনভেস্ট করে দেয়, সেই এসআইপিটা তার জন্য সুটেবল কিনা সেটা দেখতে হবে।
সে লার্জ ক্যাপে করবে, মিড ক্যাপে করবে, স্মল ক্যাপে করবে, মাল্টি অ্যাসেটে করবে, সেক্টরালে করবে। এটা জানতে পারলেই মনে হয় তার জন্য এসআইপি হয়ে গেল। কিন্তু তার জন্য সুটেবল কোনটা সেটা কিন্তু জানতে হবে। আর এখানেই ডিস্ট্রিবিউটরদের রোল প্লে করে। তারা আপনার পুরো যে ফিনান্সিয়াল ডেটা সেটা অ্যানালিসিস করবেন, করে আপনাকে রাইট প্রোডাক্টটা চুজ করিয়ে দেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। যারা প্রথমবার চ্যানেলে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে লাইক বাটনটা টিপবেন। আর যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, আমার কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। আর আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।